প্রাপ্তবয়স্কদের অপরাধের বলি নিরপরাধ শিশুরা। সমাজের নানা মানদণ্ডে ইতিবাচক পরিবর্তন এলেও শিশু হত্যা ও নির্যাতন বেড়েছে। আইনজীবীরা বলছেন মূল কারণ বিচারহীনতা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন বৈষম্য, রাষ্ট্রীয় অবহেলা আর সামাজিক নিরাপত্তাহীনতায় বাড়ছে শিশু নির্যাতন। তাদের অভিমত, সমাজ, রাষ্ট্র ও বিচার বিভাগকেই নিশ্চিত করতে হবে শিশুদের নিরাপদ জীবন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? জীবনমানের অনেক সূচকেই উন্নতির ধারা, তবে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ। শিশুদের ক্ষেত্রে হত্যা, নির্যাতনে দায়ী প্রাপ্তবয়স্করা। এমন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলে সেটিকে বলা হয় পশ্চাৎমুখী সমাজ। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 521 শিশু হত্যার শিকার হয়েছে। শতাধিক শিশুকে করা হয়েছে নির্যাতন। এই অপরাধ গত বছরের তুলনায় 31% বৃদ্ধি বলেও জানাচ্ছে সংস্থাটি। শিশু নির্যাতনের যে পরিস্থিতি আমরা দেখছি, এই পরিস্থিতি কোনো বছরের থেকে কোনো বছর বা কোনো মাসের থেকে কোনো মাস পিছিয়ে নেই। বাড়ছে হলো এই শিশুদের সুরক্ষার রাখার প্রশ্নে আইনগতভাবে যে সুরক্ষা দেওয়ার কথা ছিল সেটি ঠিক সময়ে ঠিকভাবে দিতে পারছে না। অর্থাৎ সেখানে বিচারহীনতার প্রশ্ন আছে। যেখানে সকল শিশুরই সমানভাবে এগিয়ে যাওয়ার জন্য বা জীবন গঠনের জন্য ব্যবস্থা গ্রহণের কথা রাষ্ট্র বলছে, সেখানে শিশুদেরকে আমরা আবার সামাজিক মর্যাদা অনুযায়ী, তার পরিবারের মর্যাদা অনুযায়ী আমরা বিভাজন তৈরি করে ফেলছি। আর একটা শিশু যে একদম শুরুতেই ঝরে গেল এবং নির্মমভাবে তাই হত্যার শিকার হলো, এটি একটা সমাজের, আমাদের রুল অফ ল বা বিচারহীনতা আমরা যখন বলি, ইন্ডেক্স যখন নিচের দিকে যায়, এগুলোর বিচার না হওয়াটাই আমাদেরকে নিচের দিকে নিয়ে যায়। শিশুদের ক্ষেত্রে আমাদের অধিক সচেতন হতে হবে। বিচারহীনতাই একমাত্র কারণ। বিচার যদি তাড়াতাড়ি দ্রুতগতিতে হয়, পানিশমেন্টের বিধান কেন রাখা হয়েছে? অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি, ছোটবেলায় নির্যাতনের মধ্য দিয়ে বড় হওয়া মানুষ আর সামাজিক অবক্ষয় সহ নানা কারণে বাড়ছে এই অপরাধ। আগামীতে এই ধরনের হত্যাকাণ্ড যদি রোধ করতে হয়, বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচারটা হবে এক্সাম্পলারি পানিশমেন্ট। স্পেশাল কোর্ট আছে, আপনি দ্রুত বিচার আছে, এগুলাতে করে শেষ করা উচিত এবং এগুলা মনিটরিং করা উচিত। সাহস তখনই করে যখন তার শাস্তি হয় না। শাস্তি মূলত হচ্ছে না, এটার গলদে সবাই জড়িত, আমি লয়ারও জড়িত। সার্বিকভাবে শিশুদের অধিকার, তাদের সুরক্ষা, নিরাপত্তার প্রশ্নে একটি শিশু বান্ধব পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতেও সেই নীতিগুলোর সঠিক যে বাস্তবায়ন করে শিশুদের জন্য একটি উপযোগী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো তৈরি করার জায়গাতে আমরা ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি। সমাজে একজন শিশু যদি নির্যাতন, নিপীড়নের শিকার হয়, তাহলে বুঝতে হবে যে ওখানে প্রাপ্তবয়স্কদের কাছে শিশুরা নিরাপদ নয়। যে কোনো অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, যদি রাষ্ট্র চায় তাহলে অপরাধ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।